করা যায় না? আবার এই শাকচুনিটা স্যারের উপর ভর করলো। হঠাৎ না বলে কোথায় চলে গেছিলে? পরিক্রমার সময় কথা হলো না, হঠাৎ ফুলকি টেনে নিয়ে চলে গেল তোমাকে। আমারও তো কথা থাকতে পারে কিছু। ছিটিয়াল মেয়েটা আবার চটেছে। এখনই কোনো সিন ক্রিয়েট না করে বসে। আসলে ফুলকির খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। রিকি, স্যার, আপনি বললেন যে ফুচকা খাওয়াবে, চলুন। ম্যাডামের নাকের ডকা দিয়ে বের হবো কিন্তু। চলুন চলুন। কি ফুলকি, আরে ছাড়ো, আমি ফুচকা খাই না। কি করছো নাকি তুমি? ওই যে স্যার, ফুচকাওয়ালা। ফুলকি, এই পাগলামির কি মানে? আরে বাবা, আপনিই তো শালিনী ম্যাডামকে বললেন। আরে তুমি ফুলকি, তোমার জন্য না আমাকে লজ্জায় পড়তে হয়। তা আমি শালিনীকে বললাম যে আমি ফুলকিকে ফুচকা খাইয়ে নিয়ে এসেছি। এখন যদি বাই চান্স শালিনী এখানে চলে আসে আর এসে দেখে তুমি এখানে আবার ফুচকা খাচ্ছ, ও তো বুঝবে না আমি মিথ্যে বললাম ওকে। কি ভাববে ও? শাকচুন্নি ম্যাডাম কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আপনার খুব চিন্তা, তাই না? শাকচুন্নি ম্যাডাম কিন্তু আপনাকে নিয়ে এত কিছু ভাবে না, এটা আমি হলফ করে বলতে পারি। ও ফুচকা কাকু, ফুচকা দাও তো, টক ঝাল যা আছে সব দিয়ে মাখুন। কতদিন পর ফুচকা খাচ্ছি। আচ্ছা স্যার, সবাইকে নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ, ভালো তো হতোই। ফুলকি এসেছে, তার দলবল না এলে হয়? শোনো ফুলকি, শালিনীকে শাকচুন্নি বলাটা বন্ধ করো। আমার একদম ভালো লাগে না, এটাই বলবেন তো? এই বেশি খেও না, পেট খারাপ হবে, শরীর খারাপ হবে তোমার। ফুচকা খেলে শরীর খারাপ হবে? উল্টে আরো ভালো হবে, আপনি এটা খেয়ে দেখুন। কাকু একটা শুকনো ফুচকা আমি দাও। ফুচকা খাই না, আমি খাই না, ফুচকা খাবো না। চোখ 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 বন্ধ, চোখ বন্ধ, এই বাচ্চা সব চোখ বন্ধ। তা ভাই, এসব কি কাণ্ড রে? রোহিত, এই রোহিত, তুই ঠিক আছিস? মানে তুই ফুচকা খাচ্ছিস? তোরা সবাই মিলে এই ছিটিয়ালটাকে সামলা। এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। ব্যাস হয়ে গেল। ঠিক খুঁজে খুঁজে এসে উপস্থিত হলো ফুচকা খাবার সময়টায়। আজ এমন কাণ্ড করবো না, চোখের জলে নাকের জলে হয়ে যাবে শাকচুনিটা। কি হলো? মুখটা শুকিয়ে গেল যে? ক্লাব ঘরে বলা মিথ্যে কথাটা ধরা পড়ে গেল। মিথ্যে ঠিক নয়। তা ভাই, তুই আবার কি মিথ্যে বললি রে? ওই পরিক্রমার সময় রোহিত আর ফুলকি কোথাও একটা বেরিয়েছিল এবং রোহিত আমাকে বলল যে ওরা ফুচকা খেতে বেরিয়েছিল, কিন্তু সেটা তো সত্যি নয়, কারণ ফুচকা পার্টিটা এখন এখানে হচ্ছে। এই মেয়েটা তোমাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছে আজকাল। এই মেয়েটা তোমাকে ফুচকার মতো এই রাস্তার খাবারগুলো খাওয়াচ্ছে, তুমি সেগুলো খাচ্ছ। সিরিয়াসলি? আর কত নিচে নামবে রোহিত, কত নিচে নামবে? এই যে ম্যাডাম, আপনি তো স্যারকে ফুচকা খাওয়া নিয়ে অনেক কথা শোনালে, নিজে পারবেন একটা ফুচকা খেয়ে দেখাতে? এই আমি তোমার সাথে কথা বলছি না, আমি রোহিতের সাথে কথা বলছি। আমার আর রোহিতের মধ্যে একদম আসবে না তুমি, হ্যাঁ? আর
আমরা না অন্য লেভেলের আলোচনা করি, বিশ্বাস করো। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমাদের সম্পর্কটা আলাদা, আমাদের ইকুয়েশনটা আলাদা। সম্পর্ক? কিসের সম্পর্ক? ও, আপনি 6 মাস পরে আবার স্যারকে বিয়ে করে নাটক করবেন তো? ফুলকি কি হচ্ছেটা কি? চলে এসো, এদিকে চলে এসো। কেন যাব? ম্যাডামের মাথা থেকে পা অবধি মিথ্যেতে ভর্তি, আর উনি কিনা স্যারকে মিথ্যেবাদী বলছেন। ঠিক আছে ফুলকি, ছাড়ো না। না, ছাড়বো না। উনি কি হিসেবে ফুচকাকে ছোট করলেন? কি হিসেবে বললেন আপনি নিচে নামছেন? নিজে তো হাজার রকমের নাটক করেন, আর এক এক সময় এক এক রকমের হয়ে যান। জিয়া যখন আপনাকে বদনাম করছিল তখন তো ম্যাডাম কিচ্ছু বলেননি, উল্টে কায়দা করে জিয়াকে সমর্থন করেছেন। ঠিক না ভুল বলুন? তার সঙ্গে নাকি আবার আলাদা সম্পর্ক। সব জালিয়াতি আর জোরচুরি মিলিয়ে নিও সবাই। তুমি আর একটা বাজে কথা বলবে না, একদম চুপ। রোহিত তোমাকে জাস্ট কদিন হলো একটু জায়গা দিচ্ছে, যে কি মহারানী ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, কোন আক্কেলে তুমি রোহিতকে ফুচকা খেতে নিয়ে এসেছো? তুমি জানো না ওর এই এই রাস্তার খাবার, এই জিনিসগুলো সহ্য হয় না? তুমি কি জানো সেটা? শুনুন ম্যাডাম, স্যারের কি সহ্য হয় আর কি সহ্য হয় না সেটা নিয়ে আপনি কিচ্ছু বলতে আসবেন না। ফুচকা একটা খাঁটি খাবার, কোনো ভেজাল নেই। খাঁটি মানুষরা ঠিক ফুচকাকে হজম করে নেবে। আপনার মতন লোকেরাই ফুচকাকে নাক সিটকে বলে রাস্তার খাবার। আসলে আপনাদের মতন আতপুতু মানুষদের হজম শক্তি থাকে না তো, তাই আপনার সহ্য হবে না, স্যারের ঠিক সহ্য হয়ে যাবে। কি বললে তুমি? হোয়াট ননসেন্স ইজ গোইং অন? একটা পাবলিক প্লেস এটা, তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বৌদি থামাও না ফুলকিকে। ফুলকিকে একা থামিয়ে কি হবে ভাই? শালিনীও তো কম যাচ্ছে না। আচ্ছা শালিনী, রাস্তার মাঝে লোকজনের সামনে ঝগড়া করার মেয়ে তো তুমি নও। কোথায় গেল তোমার আদব কায়দা? কারণ এই মেয়েটা আমার মাথাটা জাস্ট খারাপ করে দেয়। সেই ক্ষমতাটা তাহলে আছে বলুন আমার ম্যাডাম? আমি তো কিছু ভুল বলিনি। পারবেন তো একটা ফুচকা খেয়ে সহ্য করতে? ফুচকা না? কোথায় ফুচকা কোথায়? আনো ফুচকা আনো, দেখো পারি কিনা সহ্য করতে। পারবেন না, নাকের জলে চোখের জলে হতে হবে আপনাকে। ওকে, শালিনী কি করছোটা কি তুমি? রোহিত, তোমার এই ছাত্রীটি না অত্যন্ত পাকা একটি মেয়ে। ও জানে না কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়। ওরও বোঝা উচিত যে ও একা সবটা পারে না। শালিনী, শালিনী কথা শোনো আমার। শালিনী পাগলের মতো দাও ফুচকা দাও। দাঁড়ান 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 দাঁড়ান। রোহিত, তুই একদম এই দুজনের মধ্যে ঢুকবি না। দুটোর মাথাতেই মা কালী তাণ্ডব নৃত্য করছে। শালিনী ম্যাডাম খাবেন বলে কথা, আমি তো তৈরি করব। ম্যাডাম তৈরি তো আপনি? বেবিয়াল, ফুলকি উল্টো পাল্টা কিছু একটা করছে, বা থামাতে হবে। দাওয়াই যাস না, ওদিকে যাস না। ফুলকি কিন্তু আগের মতো লঙ্কা গুঁড়োটাও ছুঁড়ে ফেলতে পারে, যাস না ওদিকে। পারো আমাকে একটা কথা বলতো, ফুলকি এগুলো কি করছে কিছু বল।
এই সত্যি সত্যি তো শালিনী একেবারে নাকের চলে চোখের চলে হয়ে যাচ্ছে। উফ, বাবা। শালিনী বলছি ছাড়ো না, কি হচ্ছেটা কি বলো তো? এগুলো তো ছেলে মানুষই জেদ না। ব্যাস ইনাফ ইনাফ, অনেক হয়েছে, আর খেতে হবে না, চলো থামো এবার। না রোহিত, এটা নিজেকে কি ভাবে রাখি? হ্যাঁ দাও। ইস, একটু বাড়াবাড়ি করে ফেললাম মা কালী। ম্যাডাম, আমি হেরে গেছি, আপনি জিতে গেছেন। নিন, একটু একটু টক জল খান। টক জল মাই ফুড। শালিনী, শালিনী,